হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পম্পা। আমি পম্পার আমি আজ তোমাদের সঙ্গে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা ভিডিও থাম্বনেল থেকেই বুঝে গেছো। হ্যাঁ, এখন বাজে 6টা, আর 6:30-এর মধ্যে আমার যেতে হবে পড়াতে। আর তার আগে আমি রেডি হয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে এসে আবার দেখা করছি। তো চলো বন্ধুরা, বাড়িতে আমি চলে এলাম পড়িয়ে ফিরে। ভাবলাম তোমাদের আগের দিন যা কিনেছি তা একটু দেখিয়ে নেই। বারবার যেভাবে পড়ে যাচ্ছিল, মনে হলো কেউ যেন আসবে আজকে আমাদের বাড়িতে শোনার কথা, এটা তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। আর দেখো না, এই ব্লাউজটা রেডি করছি, কীরকম লাগছে কমেন্টে বলবে তো। আর শর্টে আমি ব্লাউজটা আপলোড দিয়েছি। আর দেখো, মা এখানে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। আজকে জন্মাষ্টমী, যেহেতু আমার ব্লগটা অনেক 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 লেট করেছে। আর কি বলবো, আমি 3-4 বার মানে ব্লগটা আপলোড করেছি। কি বলবো, বারে বারে কপিরাইট আসছিল, এইগুলি 4বার হবে। আর আজকে আমি আবার আপলোড দিচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আর দেখো, আমি রাধার লুকটা ঠিক করে হয়নি, আমি শুধু শাড়িটা পরলাম। আর প্রসাদ তো সবাই মিলে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আর আমাদের বাড়িতে গোপাল নেই, কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে, আর মার গুরুদেব আর গীতা এইসবই। তো গোপাল পুজো তো আমার করার অনেক ইচ্ছা, কিন্তু গোপাল পুজো করতে গেলে নিয়মভাবে করতে হবে। আর গোপাল পুজো করাটা যতটা আনন্দের, যতটা সুখের, যতটা শান্তির, তার থেকেও কিন্তু এতটাই কষ্ট। কারণ একটা ছোট্ট বাচ্চাকে তোমার লালন পালন করতে কতটা কষ্ট তোমরা আশা করি সবাই জানো। আর গোপালকে তো এভাবেই লালন পালন করতে হবে, এভাবেই টাইম মতো সব কিছু করতে হবে। তার জন্য আমার এখনও করা হয়নি। আর যাই হোক, আমি দেখো রেডি হয়ে এসে পড়েছি। কীরকম লাগছে আমাকে না? রাধা হয়েছে কিনা বলবে, রাধা লুকটা হয়েছে কিনা সেটাই। তো যাই হোক, আমাকে যেরকম লাগছে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমি সেজেগুজে আমাকে আমি ভালো বলছি, কারণ নিজেকে ভালো বলতে হবে। হ্যাঁ, অপর থেকে যদি তুমি আশা করতে থাকো, সে তোমাকে কখনোই ভালো বলবে না। নিজেকে যদি ভালোবাসো, নিজেকে নিজেই ভালো বলতে হবে। সেজেগুজে থাকবে আর নিজেকে নিজে সুন্দর বলবে, আরেকজনে কি বলবে সেটা ভেবে তো আমার জীবন চলবে না। তো সবসময় মানুষের উপরে নির্ভর থাকলে হয় না। তো যাই হোক, চলে এলাম আমি জন্মাষ্টমীর প্রথম দিনের প্রোগ্রামে। এখানে বিশাল বড় ত্রিপুরার সবচেয়ে শ্রেষ্ঠ মেলা জন্মাষ্টমী উপলক্ষে, কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছিল। আজকে বাচ্চারা নাচ করবে, কবিতা বলবে, গান করবে। তো আমিও এলাম, দোকানে ছিলাম যেহেতু, আমি আসতেই পারলাম। তো দেখো, এই প্রথম দিনের লুকটা এরকম। পরের দিন কোথায় চলে যাচ্ছি দেখো, ব্লগটা আমি একসঙ্গে আপলোড দিচ্ছি। কারণ না, এত ছোট ছোট ভিডিও করেছি, আমি কি বলবো। আর সব একখানে, তাই জন্য 3 দিনের ব্লগ দিয়ে দিলাম একসঙ্গে। আমি কি বলবো তোমাদের, আমার খুব লজ্জা পাচ্ছে আর হাসিও পাচ্ছে। 3 দিনের ব্লগ একদিনে দিয়ে দিলাম। তো যাই হোক, পরের দিন আমি এই দেখো সুন্দর 2 সাইডে প্রকৃতির মাঝখানে একটা বিশাল বড় রাস্তার মাঝখানে আমি গাড়ি দিয়ে যাচ্ছি। কোথায়? আগরতলা যাচ্ছি। তো আমার ওখানে ক্লাস ছিল, তার জন্য যাচ্ছিলাম। আর কিছু শপিং কেনাকাটা করব। আর দেখো, ওয়াও, সৌরভ গাঙ্গুলিকে দেখে আমার তো মনটা জুড়িয়ে গেল, তার জন্য আমি ক্লিপটা করে নিলাম। বন্ধুরা, চলে এলাম রুমে। আর তোমরা বুঝতেই পারছো আমি গাড়ি করে এসেছি, কতটা আনন্দ হয়েছে আমার। তোমরা কি সেটাই ভাবছো? না গো, আমার একদমই গাড়ি উঠলে একদমই আনন্দ হয় না। যত দুনিয়ার কষ্ট সেই সব আমার গাড়ির মধ্যেই হয়। কারণ গাড়ির মধ্যে মানুষে কি করে, ঘুমায় রে, প্রকৃতির হাওয়া খায়, প্রকৃতির চারপাশটা সবটা দেখে। আমি কি করি জানো, গাড়ি উঠলেই চোখ দুটো মুজে একদম সাইডে একটা মাথাটা ফেলে সারা রাস্তা এইভাবে আমি আসি। কারণ আমি আর একটা কাজ করি, 2-3 বার হলো বমি কিন্তু করতেই হয় গাড়ির মধ্যে আমার। কেন বমি হয়? আগরতলার রাস্তাটা না, আগরতলা আসার যে রাস্তাটা, ওটা না একদম জিলাপি আছে না, জিলাপির পেঁচের মতো। তো ওই জিলাপির পেঁচের মধ্যে দিয়ে আমি আসতে আমার মাথা ঘুরিয়ে বমি হয়ে যায়। যার জন্য মাকে খবর দিচ্ছি টেলিফোন করে। সবসময় মোবাইলে দিই, ভাবলাম যেন আজকে টেলিফোন করেই দিই। তো কথা আমার অলরেডি শেষ। প্রথমে কি করতে হবে, ফোন করতে হলে প্রথমে পত্রিকা কিছু একটা পড়বে, বই বা পত্রিকা, তারপরে কথা বলবে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এখন বলছি, বকবক করছি, আমি সেটাই বুঝতে পারছি না। কারণ আমি সাউন্ড এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। কারণ 3-4 বার না বললামই তোমাদের, কপিরাইট আসছিল ভিডিওর মধ্যে। আর কপিরাইট আসলে না আমার একদম ভালো লাগে না, তার জন্য আমি একদম ডিলাইট করে দিলাম। আর চলো খেতে বসে পড়ে, এনে খেলাম। খেয়ে দিয়ে দেখো চেয়ারটা সুন্দর না, তার জন্য তোমাদের সঙ্গে আমি এটাই বলছিলাম, চেয়ারটার কথা। তো এখন আমি খেয়ে দিয়ে চলে যাব, রেডি হয়ে গেছি। আবার রেডি কি, আমি তো এই নর্মাল। আচ্ছা, তোমরা বলবে আমার সেজে গুজে ভালো লাগে নাকি এরকম নর্মাল থাকলেই ভালো লাগে? আমার কাছে তো আমার নর্মাল থাকলেই ভালো লাগে।
তো এখন যাব আমরা শপিং করতে। আর দেখো সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি, কতবার যে ক্লিপ নিতে হয়। তো যে চলে এলাম, এখানে আসলাম থান কাপড়ের দোকানে। তো এখান থেকে থান কাপড় কিনবো, কারণ আমি ড্রেস বানাবো। কি ড্রেস বানাই, কী বানাই তার জন্য তোমরা সঙ্গে শেয়ার করবোই। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে সব দেখতে পারবো আমি কী বানাই। বাড়ি এসে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, কারণ রাস্তায় যা গরম, যা জ্যাম ছিল কি বলবো। ড্রিঙ্ক খেয়ে দরজা খুলতেই দেখছি অন্ধকার, আর চারিপাশটা এত সুন্দর ভিউ। আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এত সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মনে তো একদম শান্তি লাগবে না। তাই জন্য আমি শেয়ার করলাম। আর কীরকম লাগছে ভিউটা কমেন্ট করে অবশ্যই বলবা। তো চলো, এখন সারা রাত্রে তো ঘুমাতে পারিনি, কারণ এসি নিয়ে এত দরবার, এত ঝগড়া হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি তার জন্য মন ঠিক করতে চলে এলাম মেলাতে। আর দেখো সাংস্কৃতিক শহর খোয়াইতে এত বিশাল বড় মেলা, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, আর আমি আসবো না, তা কি কখনো হয়। সকালে চলে এলাম মেলাতে, আর দেখো না কতক্ষণ পর্যন্ত আমি মেলাতে থাকি, রাত হয়ে যাবে তাও আমি বাড়ি ফিরবো না, কারণ মেলা এত বিশাল বড়। সবটা মেলা ঘুরতে ঘুরতে আমার রাত হয়ে গেল। জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক শহর খোয়াইতে এত বড় বিশাল মেলা হচ্ছে, ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ মেলা। তোমাদের আগেই বললাম, তোমরা বলবে কে কে এই মেলাতে এসেছো। আমি তো 2-3 দিন গেলাম, মানে প্রথম দিনে গিয়েছি, আর আজকেও তো আসলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো অনেক কিছু আসছে এখানে, আর ইয়ারিংগুলো ওয়াও জাস্ট। আর চলো মেলাতে আমি ঘুরছি, ততক্ষণ আমি কি কিনেছিলাম, কি কেনাকাটি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কুর্তিটা পরে আছি সেটা নিয়েছি, আর দেখো এইটা, আর এটা তো নিয়েছি। এটা কীরকম হয়েছে দেখো, পেছনে এরকম ডিজাইন করা আছে হাতে আর লেন্থের মধ্যে। আর দেখো এই কাপড়টা নিয়েছি আমি শুজ বানানোর জন্য, থান কাপড়টা। রাত হয়ে গেল, বললাম না রাত হবে, তাও আমি যাবো না। আমি যাইনি বলে আমার 2 বোন চলে এলো আমাকে নিতে, আর এত ভিড়ের মধ্যে আমাকে খুঁজে পাচ্ছি না, কি করে পাবে আমি, এত ভিড় হয়েছে। আর দেখো আজকে লাস্ট মেলা, তাহলে ভিড় তো হবে। আর দেখো না অনেক সুন্দর লাগছে না রাধা কৃষ্ণকে দেখতে। আর আমি দেখো ভিড়ের মধ্যে, আর আমি আমার বোনকে খুঁজেই পাচ্ছিলাম না। ঠাকুরের কাছে প্রার্থনা করে দিলাম যে আমি ওদেরকে যাতে খুঁজে পাই। তো দেখো অনেক সুন্দর ঠাকুর, একজন মানে কৃষ্ণের বিশ্বরূপ এখানে। তো বন্ধুরা শুরুতে মেলার ভিতরে ঢুকতে ভালো লাগছিল না, কারণ এত ক্রাউড আর এত ভিড় ছিল, কি বলবো আমি, অসহ্যকর লাগছিল। তারপরে না অনেকক্ষণ ওয়েট করার পরে ঢুকলাম, আর দেখছি অনেকটা বেলা যায়। তোমাদের সঙ্গে শেয়ার করে অনেকটা বেলা যায়, যেহেতু আনন্দ মেলা, তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না। তো আমি আনন্দ মেলাটা ঘুরে ঘুরে দেখছি। তো তখন তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। টাটা।